আহ্বায়ক হিসাবে আপনাদেরকে আবার আন্তরিকতা জানাচ্ছি আসার জন্য। আর আমাদের এখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে এইটা আমাদের বাস্তবায়নের জন্য অনেক সামনে অনেক কাজ। আমরা কিন্তু অ্যাওয়ারনেস আজকে থেকে করতেছি না, আজকে 8-10 বছর দিয়ে লাগে আছে। ফেসবুকে বলেন, অন্য অন্য মিটিং বলেন, বিভিন্ন জায়গায় আমরা এই জিনিসটা কাজ করতেছি। আজকের ফলপ্রসূ এই যে বিজেপির ওই ভদ্রলোক, তারপরে ভোলার বিভিন্ন আরো যারা আমাদের আছে জুনিয়র ভাইরা, অনেক কিছু করছে। এবং যেদিন আন্দোলন হইয়া রাস্তা ব্লক দেয়, হ্যাঁ এইটা যদি আন্দোলন ব্লক দেয়, সেদিন ব্লকটার মানে আমি 3-4টা রেখে তোমরা এখন যাও, ওরা পয়সা আছে, সাহস করতে পারতেছে না, এটা হয়তো জানে না। তাহলে পরে আমি ওখানে কিছু চলো যাই এখন, এই সবাই মিলা শাহবাগ থেকে যায় আসে, এই যে শুরু হইল, মানে খুবই ওরা তো একটু সাহস লাগে বা একটু নিজের থেকে ইয়া হয় যে বড় ভাইরা যদি বলে সেটা আমরা সাহস করি। ওরা খুবই একটিভ, ওরা যে কাজ করতে ইয়া পাড়ায় আছে, সাঁতার কাটে আছে। আমরা আমাদের পক্ষ থেকে ভোলা সমিতি যতটুকু করার দরকার আন্তরিকতা সাপোর্ট সব তার ভোলার এনম মামা তো এনম সাহেব তো উনি যথেষ্ট ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত। ভোলার আমাদের যে জাহাঙ্গীর ভাই, গোলাম আলম ভাই উনি ছিল সভাপতি, ভোলার জেলা সভাপতি বিএনপি, সবাইকে আন্তরিকতা, সবাই সাপোর্ট দিচ্ছে। এবং আমাদের এমপি মহোদয় যে পার্থ ভাই একে, উনি তো এই ব্যাপারে স্থিতি বলছে যে খাবার অনেক কিছু করতে, এবং আন্তরিকতার সাথে সে ভোলায় বলছে বা সেটু সে করবে এরকম কথা বলছে আমি শুনছি। এবং আমাদের আলমগীরাজি সাহেবও বলছে আমি গেলে এই ব্যাপারে কথা বলবো। তারা যা হয় না উনি গেছে, উনি সবাই চেষ্টা করছে, কেউ চেষ্টা করে না এটা বলতে পারবো না, সবাই চেষ্টা করছে। আমি তাদেরকেও কৃতজ্ঞতা দেই। আমাদের মাননীয় স্পিকার সাহেব উনি তো বলছে সময় আরো কমায় আনার জন্য, যখন পার্থ সাহেব বলছে, আমাদের এমপি সাহেব বলছে, উনি যে এত অনেক দূর হয়ে যায়। তারপর সেতু মন্ত্রী আমাদের রবিউল ভাই, কি রবিউল ইসলাম রবিউল ভাই, ধানমন্ডি 10-এর সে একজন ইয়া এমপি, ওনার সাথে আমার আগেও দেখা হয়েছে, পরিচয় হয়েছে কয়েকবার। উনি যথেষ্ট ভালো একজন মানুষ এবং ভোলার ভোটার অনেক ওখানে, এবং উনি ভোলার জন্য করবে আমার এইটা বিশ্বাস। এই বিশ্বাস উনি যথেষ্ট আন্তরিকতা আছে ভোলার লোকজনের ব্যাপারে। আমরা এবং তার আশেপাশে অনেকেই ভোলার লোক জানি যে আলমগীরা জানে এবং করেও, মানুষ গেলে তার জন্য সে আন্তরিকতা, সে পজিটিভলি সে অনেক কিছু করে। আমরা আশা করি আমাদের যে দাবিগুলা উনি ভালোভাবেই দেখবেই বিশ্বাস আছে, এবং সেই আলোকেই আমরা ওনার কাছে যাবো, সেই আত্মবিশ্বাস নিয়ে যাবো। এবং উপস্থিত যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন। অন্য যেই সিদ্ধান্তগুলো হয়েছে সিনিয়রদের কথা বলে আমরা যা যা পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সেটা করবো। আমি আরো বলতে চাই যে আমাদের অন্য অন্য যেই যে কার্যক্রমগুলো যেগুলো আছে, যে ওয়েব ভাই যে কথা বলছে, আমি কিন্তু আরো 2 বছর আগে একটা সাক্ষাৎকার দিয়েছি অরুণ এরিয়াতে। এই কথাটা কিন্তু আমি বলছি ওই সাক্ষাৎকারে, আমাদের এটা দিলে সব হয়ে যাবে। এবং আজকে আমাদের গুণীজন উনি এটা বলছে, আমাদের সভাপতি এটা বলছে, 2 সভাপতি উপজেলা সভাপতি এবং ভোলা জেলার আমাদের সাথে দুজনে একই কথা বলছে। আসলে ঠিক ইকোনমি দিক থেকে সেতু সারা বিশ্বে আমরা যখন পেট্রোলিং কাজগুলো করি, যখন আমরা কোটেশনতে কিভাবে যাতায়াতের ব্যবস্থা, ওরা বলে ট্রাকিংটা কিভাবে হবে এগুলো জানতে চাই, তখন ওখানে নদী পারের এক ধরনের কথা আমরা ডব্লিউপির কাজ করি, এই ধরনের প্রাইস অনেক হয়, রেট বেড়ে যায়, এই জন্য অনেক গুরুত্বপূর্ণ বহন করে। ভাই হয়তো আপনি মনে কমার্শিয়াল আছেন নাকি জানি না, যারা এই সাথে জড়িত আছে, এই প্রোডাক্ট নিয়ে কাজ করে, বিভিন্ন বাইরে যারা বোঝে আসলে সেতুর প্রয়োজনীয় তারা কি রকম। আশা করি আমরা এবার সফলতা পাবো বিএনপি সরকার এবং আমার প্রধানমন্ত্রী। আমাদের এটা কমিটমেন্ট, তার নির্বাচনী একটা কমিটমেন্ট কিন্তু ছিল। আপনার বরিশাল যখন মিটিং উনি করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেই আলোকেও কিন্তু আগাচ্ছে। আমরা কিন্তু অনেক দিকেই পজিটিভ আছে। এখন জাস্ট আমরা একটু যতটুকু আরো কাছে যাই অ্যাওয়ারনেস করে তাদের কিন্তু নলেজে দেওয়া, নক করা, তাইলে আমাদের হয়তো আমাদের আরো দ্রুত হয়ে যাবে। 30-এর টাকা হয়তো আমাদের 33 হতে 30 হতে পারে, 28 হতে পারে, 28 হবে না, তারপরে সময় লাগে। তো 33-এর টাকা 30 যেন হয়, শুরু হোক যেটা হোক, শুরু হোক, শেষ হয়ে যাবে 30-এর মধ্যে হবে না। আশা তো অনেক কিছু থাকে। যাই হোক, এই বলে আমি আমার সবাইকে উপস্থিতের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সামনে যেন কলকলিতে আসবেন, দাওয়াত দিলে আসবেন। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাইকে জন্য দোয়া করবেন, বিশেষ করে আসছে আমাদের মধ্যে। সবাইকে ধন্যবাদ জানাই। আমার আসসালামু আলাইকুম। দৌলত খানের তিনি সন্তান, দৌলত খান উপজেলা সমিতির সভাপতি, বিশেষ উপস্থিত আছে ভোলা সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ভাই সহ ভোলার গণ্যমান্য ব্যক্তি, ভোলা সমিতি, ভোলা অন্যান্য সমিতির সদস্য বিন্দুকে আসসালামু আলাইকুম। প্রিয় ভোলাবাসী,
আমরা এই ভোলা বরিশাল সেতু নিয়ে অনেক আন্দোলন সবাই মিলে, একটা আমি করছি, আমরা সবাই, আমাদের সবাই একটাই দাবি, একটাই চাওয়া, একটাই পাওয়া, ভোলা বরিশাল সেতু চাই। এই স্লোগান নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। এই আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে ভোলা আমাদের মাননীয় সংসদ সদস্য যারা আন্দোলন রহমান পার্থ ভাই সংসদে উপস্থিত সাথে মাননীয় স্পিকার সাহেব আমাদের ভোলারই সন্তান, সব সম্মতিক্রমে সেতুটি বাস্তবায়নের জন্য প্রস্তাব গ্রহণ করেছে। মাননীয় সেতুমন্ত্রী 2033 সাল পর্যন্ত বলছে এটা করা সম্ভব নয়। তখনই আমাদের মাননীয় স্পিকার সাহেব স্পিকারের টেবিলে বসে যে মাননীয় মন্ত্রী মহোদয় এটা ইচ্ছা করলে আরো আগে করা সম্ভব। আসলে সাধারণত আমরা এই সেতুর জন্য যেহেতু আমরা ভোলা সবাই একসাথে কাজ করছি, সামনের দিকে যতদিন পর্যন্ত সেতু আমাদের বাস্তবায়ন না হয়, সেতুর কার্যক্রম শুরু না হয়, ততদিন পর্যন্ত আমরা যে কোনো সমাবেশ সেমিনারে আমরা সবাই একত্রিত হয়ে ভোলার দাবিতে আমরা একত্র পোষণ করি।